11 বছর পাকা 11 বছর পর বাংলাদেশের মাটিতে এবার পা রেখেছে নেদারল্যান্ডসের ক্রিকেট দল। 2014 টি-20 বিশ্বকাপ খেলতে এসেছিল ওরা। নস্টালজিক হওয়ার এবার কোনো কারণ নেই, এই দলের একজনও ছিল না সেবার। ডাচদের জন্য বাংলাদেশে আসা নতুন অভিজ্ঞতা হলেও তাদের হেড কোচ রায়ান কুকের এই মাটির গন্ধ মনে থাকারই কথা, সেটা তার আছেও। পয়লা প্রেস মিটেই পরিষ্কার ইংরেজিতে বলেছিলেন, দেশটা একই, পরিবেশ কন্ডিশনও এক, কিন্তু এসব নিয়ে খুব বেশি খুশি হওয়ার তো সুযোগ নেই। তাকে ব্যর্থতার দায় নিয়ে চলে যেতে হয়েছিল। প্রফেশনাল হিসেবে কুকের সেসব কিছু মনে রাখার কথা না, তবে একটা তুলনামূলক আলাপ তো আসবেই। কুক বাংলাদেশের ফিল্ডিংকে যে অবস্থায় রেখে গিয়েছিলেন, সেখান থেকে উন্নতি হয়েছে কতটা। এর মধ্যে বাংলাদেশ দলের ওপর দিয়ে স্টিম রোলার গেছে অনেক। হাথুরু সিংহে এসে ঘোষণা করেছিলেন টাইগারদের অন্তত এশিয়ার সেরা ফিল্ডিং টিম হতে হবে। সেই ফিটনেস না থাকলে কেবল ব্যাটিং আর বোলিং দিয়ে দলে টিকে থাকা যাবে না। সেই ছাঁকনি দাঁড় করিয়ে বাংলাদেশ দলের একটা বড় অংশকে ছেঁটে ফেলার মিশনে নেমেছিলেন লঙ্কান কোচ। এখন যে টি-20 দল, সেখান থেকে পুরনোরা বিদায় নিয়েছেন ক্যালেন্ডারের পাতা উল্টানোর নিয়ম মেনে নিয়েই। লিটনের নেতৃত্বে নতুন আর তারুণ্যের বিজয় কেতন ওড়াচ্ছে টাইগাররা। প্রথম ম্যাচে ওদের চমৎকার ফিল্ডিং ডিসপ্লে দলটার সাবেক ফিল্ডিং কোচ প্রতিপক্ষের জার্সি পরে সাইডলাইনে বসে কেমন দেখলেন। বাংলাদেশের বোলাররা খুবই ডিসিপ্লিন বোলিং করেছে, বল বের করতে পারছিলাম না আমরা। ওদিকে ফিল্ডাররাও সুপার পারফরমেন্স দেখাচ্ছিল। এমন সিচুয়েশনে তো সত্যিই নিজেদের পক্ষে মোমেন্টাম বের করে আনা খুবই কঠিন। বাংলাদেশকে সেই ক্রেডিট দিতেই হবে। একদম টু দ্য পয়েন্ট কথা বললে, বাংলাদেশ প্রথম ম্যাচে ডাচদের মোট 8টা উইকেট শিকার করেছে, যার কোনোটাতেই বোলারকে একক কৃতিত্ব দেওয়ার উপায় নেই। মোট 7টা ক্যাচ আর একটা রান আউট। জাকের আলী অনিক একাই 3টা ক্যাচ নিয়েছেন, তাওহিদ হৃদয় 2টি, সাইফ আর ইমন 1টা করে। নেদারল্যান্ডসকে কোনো সুযোগই দেয়নি কেউ। বাংলাদেশ দলের সাবেক ফিল্ডিং কোচ কুককে হয়তো দেখিয়ে দেওয়ার জন্যই মরিয়া হয়েছিলেন প্রত্যেকে। এখন প্রশ্ন হলো, দারুণ এই ফিল্ডিং এর ধারাবাহিকতা বাংলাদেশ ধরে রাখতে পারবে কিনা, আর সেটাও বড় দলগুলোর বিপক্ষে, বিশেষ করে আসন্ন এশিয়া কাপেও বজায় থাকবে তো? খালিদ জামিল, 71।